ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरा श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। आज के আমরা শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ অধ্যায় সংখ্যা 14। এই অধ্যায়ের নাম সায়ংকালে দ্বিতীয় গর্ভধারণ। শ্লোক সংখ্যা 10। দ্বিতীয়ুবাচ এষ মাং তৎকৃতে বিদ্বাन् काम आत्मसरासनः दुनोति दिनं विक्रम्य रंभाम इव मतंगजः। द्वितीयुवाच एष मां तत्कृते विद्वान् कामो आत्मसरासनः दुनति दीनां विक्रम्य रंभाम इव मतंगजः। द्वितीयुवाच एष मां तत्कृते विद्वान् कामो आत्मसरासनः दुनति दीनां विक्रम्य रंभाम इव मतंगजः।
মাতাজির দিতি উবাচ, সুন্দরী দিতি বললেন, এসহ এই সমস্ত, মাম আমাকে, তৎকৃতে আপনার জন্য, বিদ্বান হে পরম বিদ্বান, কামহ কামদেব, আত্মসরাসন সরাসন গ্রহণ করে, দুনতি আমাকে পীড়িত করছে, দিনাম দিনহীন আমাকে, বিক্রম আক্রমণ করে, রম্ভম কদলী বৃক্ষ, ইব মত মতম গজ মত্ত হস্তি। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ। সেই স্থানে সুন্দরী দিতি তার বাসনা ব্যক্ত করে বললেন, হে বিদ্বান শ্রেষ্ঠ, মত্ত হস্তি যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে, তেমনি কন্দর্প তার সরাসন গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করছেন। তাৎপর্য, সুন্দরী দিতি তার পতিকে সমাধিভগ্ন দর্শন করে তার মনোযোগ আকর্ষণ করার জন্য অঙ্গিভঙ্গি সহকারে তাকে আকৃষ্ট করার চেষ্টা না করে উচ্চস্বরে কথা বলতে লাগলেন। তিনি সরলভাবে তাকে বলেন যে কদলী বৃক্ষ যেমন মত্ত হস্তির দ্বারা পীড়িত হয়, তিনিও তেমনি তার পতির উপস্থিতিতে কামবাসনার দ্বারা পীড়িত হচ্ছেন। তার সমাধিস্থ পতিকে এইভাবে উত্তেজিত করা তার পক্ষে স্বাভাবিক ছিল না, কিন্তু তিনি তার অত্যন্ত প্রবল কামবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার কামবাসনা মত্তহস্তির মতো হয়ে উঠেছিল এবং তাই তার পতির প্রাথমিক কর্তব্য ছিল তার বাসনা পূর্ণ করার জন্য সর্বতোভাবে তাকে আশ্রয় প্রদান করা। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো এই অধ্যায়ের নাম হচ্ছে সায়ংকালে দিতির গর্ভধারণ, যেটি শাস্ত্র অনুযায়ী অশুভ। কারণ এই অশুভ জিনিসের মাধ্যম দিয়েই এই জগতে অশুভ যোনি প্রকটিত হয়েছিল। আপনারা জানেন কিভাবে এরপরে দুই মহান ভক্ত কিন্তু রাক্ষস অসুর রূপে আবির্ভূত হয়েছেন, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো সব কিছুর জন্য কারণ থাকে, গুণের প্রভাবে এই পৃথিবীতে সব কিছু পরিচালিত হচ্ছে। তো রজগুণের প্রভাবে কাম চরিতার্থ না হলে ক্রোধ, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব, মহাসুন মহাপাপনা বিদ্যান ইহ বৈরিণম। এটা হচ্ছে শত্রু। কার শত্রু? যারা ভক্তি জীবনে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে চায় তাদের শত্রু হচ্ছে কাম, আর যারা এই জগৎকে ভোগ করতে চায় তাদের পরম বন্ধু হচ্ছে কাম। এটা হচ্ছে নিয়ম। ভারতবর্ষে যেমন টাকা, রুপি, ইন্ডিয়ান রুপি অত্যন্ত মূল্যবান, কিন্তু সেই টাকা আমেরিকায় গেলে কোনো মূল্য নেই। তো এই জগতে কাম অত্যন্ত মূল্যবান, কিন্তু চিন্ময় জগতে সেটা হচ্ছে মূল্যহীন, অর্থ অনর্থ। এই জগতে যেটা অত্যন্ত অর্থপূর্ণ সেটা চিন্ময় জগতে অনর্থ, কাজে লাগবে না। ভগবত ধামে যেতে গেলে কাম থাকলে যাওয়া যাবে না, আর এই জগতে থাকতে গেলে কাম না থাকলে থাকা যাবে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য, এক একটা জগতের এক একটা বৈশিষ্ট্য। তো কি কাম এবং
কোনটা প্রেম সেটাও মহাপ্রভু সুন্দরভাবে বলছেন। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভগবদ্গীতাতে ভগবান বলছেন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি হচ্ছে নরকে যাওয়ার সুন্দর এক্সপ্রেস ওয়ে। খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, ওখানে কোনো ট্রাফিক লাইট নাই, আরামসে আমরা সেই স্থানে পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি, হাই স্পিড। তাই ভগবত ধামে যেতে গেলে ওই রাস্তায় হাঁটলে চলবে না, কারণ ওই রাস্তা হচ্ছে নরকের রাস্তা। তো নরকের রাস্তাকে পরিত্যাগ করে আমাদেরকে এখন গোলকের রাস্তা সেটা শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম, প্রেম সংকীর্তন প্রদান করার জন্য এই জগতে এসেছেন। তো যেহেতু বিষয়টা হচ্ছে কাম সম্বন্ধীয়, তো সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন এই জগৎটা হচ্ছে কামের জগৎ, সর্বত্র কাম। কোথায় কাম? আমাদের ইন্দ্রিয়ে কাম, মনে কাম, বুদ্ধিতে কাম, সব জায়গাতে সর্বব্যাপ্ত। এটা হচ্ছে এই জগৎ, কারণ এই জগতে সব কিছু পরিচালিত হচ্ছে কামের দ্বারা। চিন্ময় জগতে সব কিছু পরিচালিত হয় প্রেমের দ্বারা। তো সেই কামকে কি করে আমরা জয় করতে পারব, সেটাই হচ্ছে ভক্তি জীবনের উদ্দেশ্য। যতদিন হৃদয়ে কাম বাসনা থাকবে ততদিন ভক্তির আনন্দ আমরা অনুভব করতে পারবো না, কারণ কাম এবং প্রেম একসঙ্গে থাকতে পারে না। তো আমরা এই কামকে কি করে আস্তে আস্তে ধীরে ধীরে খুব সুন্দরভাবে জয় করে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করব, সেই সম্বন্ধে আজকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রভুপাদের একজন শিষ্য প্রভুপাদকে জিজ্ঞেস করছেন, প্রভুপাদ কাম থেকে কিভাবে কখন আমি মুক্ত হতে পারবো? তো প্রভুপাদ খুব গম্ভীরভাবে বলছেন, কখনো পারবে না। শুনে খুব দুঃখ পেলেন, ভাবলেন যে আমি ইস্কনে এলাম তো কাম থেকে মুক্ত হয়ে প্রেম পাওয়ার জন্য, কিন্তু এই সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য বলছেন সম্ভব না, কি হবে তাহলে? খুব দুঃখ পেয়েছেন। তারপরে আরো কিছুদিন পরে প্রভুপাদ মর্নিং ওয়াক করছেন, সে সময় আবার প্রশ্ন করেছেন, প্রভুপাদ কিভাবে এই কাম থেকে মুক্ত হতে পারবো? প্রভুপাদ বলছেন গম্ভীরভাবে তাকিয়ে, গোবিন্দ ইচ্ছা। অর্থাৎ যখন গোবিন্দ ইচ্ছা করবেন তখনই আমরা কাম থেকে মুক্ত হতে পারবো, নিজের চেষ্টায় সম্ভব না। কারণ এই জগৎটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী মায়ার জায়গা। কিরকম শক্তিশালী? এই মায়াকে অতিক্রম করা প্রায় অসম্ভব। তো ভগবানের শরণাগত হয়ে যায় তাহলে সেই মায়াকে অতিক্রম করা অত্যন্ত সহজ হয়ে যায়, কিন্তু নিজের চেষ্টায় সম্ভব না। দৈবী হেসি গুণময়ী মম মায়া দূরত্বয়া দূরত্বয়া দূরতিক্রম্য, কিন্তু মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। কিন্তু সেই ভগবানের চরণে যদি আমি শরণাগত হয়ে যাই তাহলে অতি সহজেই সেই মায়াকে আমরা অতিক্রম করতে পারি। তো একবার প্রভুপাদ বলছেন যে আমাকে মায়া স্পর্শ করতে পারবে না। খুব আনন্দ পেয়েছে ভক্তরা। তারপরে একবার প্রভুপাদ অস্ট্রেলিয়াতে মনে হয় খুব প্রার্থনা করছেন দর্শন আরতির সময়, শৃঙ্গার আরতির সময়। তো একটা ভক্ত গিয়ে জিজ্ঞেস করছেন, প্রভুপাদ আপনি কি প্রার্থনা করছিলেন? সব কিছু জানতে চায় শিষ্যরা, কি প্রার্থনা করছে সেটাও জানতে চাইছে। প্রভুপাদ আর কি করবে বলছে। তো প্রভুপাদ বললেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে আমি মায়ার দ্বারা প্রভাবিত না হই। তো যে ভক্তটা আগে শুনেছিল যে প্রভুপাদ বলছিলেন যে মায়া তাকে স্পর্শ করতে পারবে না, তো সেই ভক্তটাও সেখানে ছিল। ভাবছে প্রভুপাদ তো বললেন মায়া ওনাকে স্পর্শ করতে পারবে না, আবার এখানে বলছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে মায়া তাকে প্রভাবিত করতে না পারে। কীরকম ব্যাপারটা? বিভ্রান্তি। প্রভুপাদের কাছে গিয়ে বলছে আমি একটু বিভ্রান্তিতে ভুগছি, আপনি একবার বলছেন মায়া আপনাকে স্পর্শ করতে পারে না, আর একবার বলছেন আপনি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছেন। এটা আবার কীরকম হলো? এটা যদি বুঝিয়ে বলেন। কিরকম আপাত বিরোধী লাগছে শুনে।
তো প্রভুপাদ বলছে এটা কোনো আপত্তি বিরোধী নয়, যেহেতু আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, সেই জন্য মায়া আমাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ মায়া থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করা। তো কাম বানের দ্বারা আমরা প্রভাবিত হই, কিন্তু সেই কামদেবকে কে প্রভাবিত করেন? ভগবান কৃষ্ণ, মদন মোহন। তাই সেই ভগবানের চরণ যদি আমরা আশ্রয় গ্রহণ করি, বলা হচ্ছে নাকি ভগবানের ভ্রুযুগলের দিকে যদি আমরা তাকাই ভক্তি সহকারে, সমস্ত কাম হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। এটা হচ্ছে ভগবানের শক্তি। তাই ভগবানের শরণাগত হতে হবে। তা আমি আজকে আলোচনা করব বিষয়, কিভাবে আমরা সাধক হিসেবে অভ্যাস করব এই কাম থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ প্রেম পেতে তো সময় লাগবে, ততদিন আমরা কি করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, আর এখন আমাদের হৃদয়ে কি রয়েছে? কাম রয়েছে। তো কাম থেকে প্রেম, এই যে যাত্রা, সেই যাত্রায় আমরা কি বাধার সম্মুখীন হব এবং সেই বাধা থেকে আমরা কিভাবে মুক্ত হব, সেই সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমাদেরকে অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। কারণ আমাদের সব কিছু হচ্ছে সঙ্গের প্রভাব। সৎসঙ্গ করলে প্রেম লাভ হবে, অসৎসঙ্গ করলে কামনা বাসনা বৃদ্ধি পাবে। কৃষ্ণ ভক্তের কি লক্ষণ? চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো কৃষ্ণ ভক্ত বলে যদি আমরা নিজেদেরকে বলতে চাই, তাহলে আমাদেরকে কি হতে হবে? নিষ্কাম হতে হবে। সকাম হলে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারলাম না। তাই কৃষ্ণ ভক্তের প্রধান এবং মুখ্য লক্ষণ হচ্ছে নিষ্কাম, সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত, সূক্ষ্ম এবং স্থূল। আজকে যেটা আলোচনা হচ্ছে স্থূল কামনা বাসনা। স্থূল কামনা বাসনা, যৌন সুখ ভোগ করার যে ইচ্ছা, এটা যে স্থূল। আর এই জগতে সম্মান পাওয়ার আশা হচ্ছে সূক্ষ্ম। দুটোই হচ্ছে অত্যন্ত শক্তিশালী। সেই কারণে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে, সেই তো বৈষ্ণব। তো বৈষ্ণবের লক্ষণ হচ্ছে তিনটে জিনিসকে ছাড়তে হবে, আর কিছু ছাড়তে হবে না। তিনটে জিনিস। কনক ছাড়তে হবে না, আসক্তিটা ছাড়তে হবে। কনক টাকা পয়সা, তার কামনা বাসনা ছাড়তে হবে। কামিনী যৌন সুখ ভোগের বাসনা ছাড়তে হবে। আর প্রতিষ্ঠা, আচার্যরা ব্যাখ্যা করছেন যে টাকা পয়সার আসক্তি ছাড়া কঠিন, তারপরে যৌন সুখ ভোগ করার বাসনা ত্যাগ করা আরও কঠিন, আর জড় প্রতিষ্ঠাকে ছাড়া খুব কঠিন, প্রায় অসম্ভব। তো সেই কারণে আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে অসৎ সঙ্গকে ত্যাগ করা। মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো, মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণটা কি? তো মহাপ্রভু বললেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ অভক্ত। তো মহাপ্রভু তৎক্ষণাৎ বললেন যে বৈষ্ণবের লক্ষণ এবং ভক্তের লক্ষণ হচ্ছে অসৎ সঙ্গকে ত্যাগ করবে। কারণ অসৎ সঙ্গের প্রভাবে আমাদের অসৎ গুণাবলী প্রকটিত হয়, আর সৎসঙ্গের প্রভাবে সৎ গুণাবলী প্রকাশিত হয়। মহান গুণাবলী সম্পন্ন ব্যক্তিও অসৎ সঙ্গের প্রভাবে পতিত হতে পারে। তার উদাহরণ হচ্ছে অজামিল। অজামিল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি অত্যন্ত উন্নত মানের ব্রাহ্মণ, কিন্তু একটা খারাপ জিনিস দর্শন করার ফলে একজন বেশ্যা এবং একটি শূদ্রের যে কামের যে দৃশ্য, সেটা দর্শন করে ওনার সমস্ত ব্রাহ্মণের গুণাবলী নষ্ট হয়ে গেল। এতদিনের প্রয়াস, এতদিনের তপস্যা, একটা ছোট্ট ঘটনার মাধ্যম দিয়ে তার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। অসৎসঙ্গ। অজামিল একটু সত্যযুগে, সত্যযুগে কিনা জানি না, অনেক আগে, অনেকে বলছেন এটা অন্য কলিযুগে হয়েছিল অজামিলের কাহিনীটা, তো অনেক আগে। এই কলিযুগেও হলো মহাপ্রভুর সময়। প্রেম
যিনি প্রেম দিতে এসেছেন সেই প্রেম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ঘুরছেন কালাকৃষ্ণ দাস দক্ষিণ ভারতে, অসৎসঙ্গের প্রভাবে আবার তার পতন হয়ে গেল। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকলেও যদি অসৎসঙ্গ আমরা করি তাহলে পতন অনিবার্য, আর তার ফলটা আরো মারাত্মক। যারা ধামে বসবাস করছেন, ধামে বসবাস করলে যেমন ধামের থাকার যে ফল, ভালো ফলটা খুব ভালোভাবে পাওয়া যায়, আর খারাপ কার্য করলে তার ফলটাও অত্যন্ত মারাত্মক। তো সেই কারণে আমাদের সাবধান থাকা দরকার। আমাদের ভাবা উচিত নয় ও আমি ভগবানের সঙ্গে আছি, ভগবানের ধামে আছি, এখানে অসৎসঙ্গ হবে না। এখানেও অসৎসঙ্গ হতে পারে। স্থানের উপর সঙ্গ অসৎসঙ্গ এইসব নির্ভর করে না। প্রভুপাদ বলছেন মায়াপুর ধামে থাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি করে আমরা কৃষ্ণ প্রেমকে লাভ করব। এই উদ্দেশ্য নিয়েই মায়াপুর ধামে থাকা উচিত। আর কোনো উদ্দেশ্য থাকলে সেটা হচ্ছে অসৎ উদ্দেশ্য। সেই কারণে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। তাই আমাদেরকে প্রথম সঙ্গটা ঠিকভাবে বেছে নিতে হবে। তো অসৎসঙ্গের উল্টোটা হচ্ছে সৎসঙ্গ, সাধুসঙ্গ। সাধুসঙ্গ বলা হচ্ছে ভক্তির জন্মস্থান, অসৎসঙ্গ হচ্ছে কামের জন্মস্থান, আর সৎসঙ্গ সাধুসঙ্গ হচ্ছে ভক্তির বা প্রেমের জন্মস্থান। এর বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আর সাধুসঙ্গ মানে কি? একসঙ্গে থাকলেই সাধুসঙ্গ হয় না। সাধুসঙ্গ মানে আমরা কি করছি একসঙ্গে থেকে। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সৎসঙ্গ মানে হচ্ছে ভগবানের কথা আলোচনা। ভগবান বলছেন ভক্তের লক্ষণ হচ্ছে ভক্তরা আমার সম্বন্ধে আলোচনা করে খুব আনন্দ লাভ করে। তাই ভক্তের আনন্দের উৎস হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ এবং কীর্তন, কৃষ্ণ নাম শ্রবণ এবং কীর্তন। তো এইভাবে যদি আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি তাহলে অসৎসঙ্গের প্রভাব থেকে আমরা দূরে থাকতে পারব। এটা হলো প্রথম, অসৎসঙ্গ ত্যাগ। তো অনেকে প্রশ্ন করতে পারে এই কাম নিয়ে আমরা এত ভয় পাচ্ছি কেন? এটা কি খারাপ জিনিস নাকি? তো শাস্ত্রে বলা হচ্ছে যে কামের প্রভাবটা কি সেটা আমাদের জানা খুব দরকার। যদি আমরা কামের প্রভাবটা না জানি তাহলে এর গুরুত্ব আমরা বুঝতে পারবো না। তো কাম আমাদের জীবনে অনেক ক্ষতি করে। প্রথমটা কি? কামের প্রভাবে আমরা অন্ধ হয়ে যাই, কামান্ধ। এমনিতেই আমরা অন্ধ, তারপরে আবার যদি কামের বাসনা তীব্র হয়, যেখানে এখানে দিতি সে অন্ধ হয়ে গেছে। তো কাম প্রভাব হলে আরো আমরা অন্ধ হয়ে যাই। তো কাম আমাদেরকে অন্ধ করে দেয়। 2 নম্বর, কামের প্রভাবে আমরা সৎসঙ্গকে পরিত্যাগ করি। আর কামের প্রভাব থাকলে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকব, জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে থাকব যতদিন হৃদয়ে কাম বাসনা থাকবে। তো সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে কামের প্রভাবটা কি। তো কাম এত শক্তিশালী আমাদেরকে অন্ধ করে দেয়। উদাহরণ দেওয়া হচ্ছে শিলানা মিশ্র বলে একজন ব্রাহ্মণ, তিনি একজন বেশ্যার প্রতি আসক্ত ছিলেন, চিন্তামণি। তো একবার কি হয়েছে, ওনার পরিবারের একজন সদস্য, মনে হয় পিতা, দেহত্যাগ করেছেন। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আর প্রতিদিন সেই ব্যক্তি কার কাছে যায়? চিন্তামণির কাছে যায়। তো এখন পরিবারের লোকেরা বলছে আজকে তোমার বাবা মারা গেছে, বৃষ্টি হচ্ছে, তুমি আজকে যেও না। বলছে না না, আমাকে যেতেই হবে, আমি না গিয়ে থাকতে পারবো না, যেতেই হবে আমাকে। সেই ব্রাহ্মণ যেখানে থাকে তার উল্টো দিকে, অর্থাৎ নদীর ওপারে থাকে চিন্তামণি। তো এখন গেছে নদীর কাছে, তো দেখছে নদীতে খরস্রোতা সেই নদী হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, কোনো নৌকা নেই, তো কিভাবে পার হবে?
তো দেখছে যে একটা কাঠের, এটা কি বলে, গাছের গুড়ি, তো সেটাকে দেখে সেটাকে ঝাঁপিয়ে পড়ে ধরেছে, আর সেটাকে ধরে নদী পার হয়ে গেছে। তারপরে এখন উপরে থাকে চিন্তামণি, উপরে উঠবে কি করে, সব দরজা বন্ধ, প্রচণ্ড শব্দ হচ্ছে বৃষ্টির। তো দেখছে যে গাছ থেকে একটা দড়ি ঝুলছে, সেই দড়িটা ধরে উপরে উঠে গেছে। চিন্তামণি তো অবাক হয়ে গেছে, বলছে যে এই পরিস্থিতিতে বাবা মারা গেছে, তাও চলে এসেছে। তো জিজ্ঞেস করছে তুমি কিভাবে এলে? বলছে যে আমি তো নদী পার হলাম। বলছে কিভাবে নদী পার হলে? কোনো তো নৌকা নেই, কিভাবে নদী পার হলে? বলছে আমি নদী পার হলাম এভাবে একটা গাছের গুড়ি ধরে। দেখি তো কেমন গুড়িটা। তো গিয়ে দেখছে ওটা গাছের গুড়ি নয়, একটা মৃতদেহ, মৃতদেহকে গাছের গুড়ি বলে মনে হচ্ছে। বলছি তুমি উপরে উঠলে কি করে? বলছি আমি দড়ি ধরে উপরে উঠে গেলাম। বলছি দড়িটা দেখি গিয়ে। তো দড়ি, একটা দড়ি নয়, একটা বিষধর সর্প। এইটা হচ্ছে কামের প্রভাব, কিচ্ছু বুদ্ধি কাজ করবে না, পুরো বুদ্ধি বিনষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কামের প্রথম প্রভাব। ঠিক যেটা এখন দেখা যাচ্ছে কার জীবনে? দ্বিতীয় জীবনে। দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় কি প্রভাব বলেছিলাম? সৎসঙ্গ ত্যাগ হয়ে যাবে। উদাহরণ কালাকৃষ্ণ দাস, সৎসঙ্গ তো থাক, ভগবানের সঙ্গ ত্যাগ হয়ে যাচ্ছে। কামের দ্বারা প্রভাবিত হলে আমরা ভালো সঙ্গে থাকতে পারবো না, অসৎসঙ্গ হয়ে যাবে। অজামিলেরও তাই হলো। তা আমাদের সবসময় এটা ভাবতে হবে, যদি আমরা সৎসঙ্গে থাকতে চাই, সৎসঙ্গের প্রভাব যদি আমরা আমাদের জীবনে পেতে চাই, তাহলে এই কামের প্রভাব থেকে মুক্ত হতে হবে। আর 3 নম্বর হচ্ছে, যতদিন হৃদয়ে কামনা বাসনা থাকবে ততদিন আমাদেরকে এই জগতেই থাকতে হবে, জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। এটা হচ্ছে কামের প্রভাব। তাই আমাদের এই জ্ঞান থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা উচিত যে কামের কি প্রভাব আমাদের জীবনে পড়তে পারে। 3 নম্বর হচ্ছে, প্রথমটা কি বললাম? অসৎসঙ্গ ত্যাগ। 2 নম্বর, কামের কি প্রভাব আমাদের জীবনে পড়তে পারে। 3 নম্বর হচ্ছে, আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। নিজের চেষ্টাই হবে না, আমাদের নিজের চেষ্টা থাকতে হবে, কিন্তু আশ্রয়, ভগবানের আশ্রয়, ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয়, তাহলে আমরা কামের প্রভাব থেকে মুক্ত হতে পারব। কলিযুগে নামের আশ্রয় গ্রহণ করতে হবে। উদাহরণ হরিদাস ঠাকুর। এখানে অজামিল একটা দৃশ্য দেখেই প্রভাবিত হয়ে গেল, কিন্তু হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং মায়াদেবী এসেছিলেন, প্রভাবিত করতে পারলেন না। তারপরে একজন বেশ্যা এলো তাকে প্রভাবিত করার জন্য। তো প্রভাবিত করার জন্য এলো, তো হরিদাস ঠাকুর বললেন ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু আমার এখনো নাম জপটা শেষ হয়নি, নাম জপটা শেষ হলেই তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। সারা রাত ধরে জপ করছে, জপ আর শেষ হয় না। বলছে কি করব, জপটা শেষ হলো না, তোমার ইচ্ছাটা পরের দিন পূর্ণ হবে। পরের দিন গেছে, জপ চলছে, বলছে অবশ্যই তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, জপটা শেষ হয়ে যাক। দ্বিতীয় দিনও হলো না। তো তৃতীয় দিনে, এখন 2 দিনের প্রভাবে, হরিদাস ঠাকুরের প্রভাবে তার পরিবর্তন শুরু হয়ে গেছে। লক্ষ্যহীরা যে বেশ্যা, তার হৃদয় পরিবর্তন হয়ে গেল হরিদাস ঠাকুরের প্রভাবে। তো তৃতীয় দিনে তা সেই বেশ্যা হরিদাস ঠাকুরের চরণে শরণাগত হয়ে গেল। এটা হচ্ছে আশ্রয়। আশ্রয় করিয়া ভজে।
কৃষ্ণ তারে নাহিত যে বাকি সব মরে অকারণ। তাই আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। আশ্রয় মানে কি? বাড়ি বানিয়ে থাকাটা আশ্রয় নয়। আশ্রয় মানে হচ্ছে ভগবানের কথা শুনে চলতে হবে, ভগবান যেটা বলছেন সেটা করতে হবে। আর ভগবান কি বলছেন কি করে বুঝবো? ভগবানের প্রতিনিধিরা যেটা বলছেন, সদ্গুরু বৈষ্ণবের কথা শুনে চলতে হবে। যদি আমি আমার মতো চলি, নিজের মতো যেটা মনে হয় সেটাই করি, আমার মনে হয় এইটা হচ্ছে সব থেকে বড় রোগ। যতদিন আমার মনে হয় এই ভাবটা থাকবে, ততদিন এই জগতেই থাকতে হবে। আমার কি মনে হয় সেটা গুরুত্বপূর্ণ না। গুরুদেব কি বলছেন, বৈষ্ণবরা কি বলছেন, শাস্ত্র কি বলছে, সেটা শুনে চলতে হবে। এটা হচ্ছে শরণাগতি। শরণাগতি মানে হচ্ছে আমি এখন আমার অহংকারকে পরিত্যাগ করে, আমার ইচ্ছাকে পরিত্যাগ করে ভগবানের এবং ভগবানের প্রতিনিধির ইচ্ছায় জীবনকে পরিচালনা করব। সেটি হচ্ছে শরণাগতি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞান লাভ করার পন্থা হচ্ছে শরণাগতি। প্রথমেই আমাদেরকে প্রামাণিক গুরুর কাছে গিয়ে শরণাগত হতে হবে। আর শরণাগতির লক্ষণটা কি? সেবা। আমি শরণাগত কিন্তু কোনো সেবা করি না, তাহলে তো শরণাগতি হলো না। শরণাগতির লক্ষণ হচ্ছে সেবা করতে হবে। সেবা না করলে শরণাগতি হবে না, শরণাগতি না হলে সেবা হবে না। এটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাই আমাদেরকে আশ্রয় করতে হবে। তাই নিত্যানন্দ প্রভুর আশ্রয়, গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রয়, পঞ্চতত্ত্বের আশ্রয়, রাধা মাধবের আশ্রয়, আর বিশেষ করে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আশ্রয়। এবং তিনি কিভাবে আশ্রয় দিয়েছেন? হরিনামের মাধ্যমে। আমরা যদি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করি, আর শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করি, এবং বৈষ্ণব সঙ্গের আশ্রয় গ্রহণ করি, তাহলে মায়া আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এর বলা হচ্ছে যে ভক্তির যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি। রূপ গোস্বামী ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে পঞ্চাঙ্গ ভক্তির কথা বলছেন। সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবা শ্রীমূর্তির শ্রদ্ধাই সেবন, এটা হচ্ছে পঞ্চাঙ্গ ভক্তি। তো প্রথমটা হচ্ছে সাধুসঙ্গ, সাধুর আশ্রয় গ্রহণ করতে হবে। ওটা না হলে কিছু হবে না। তো সাধুর সঙ্গে আমরা কি করব? নাম কীর্তন, ভগবানের নাম। ভগবানের নাম কেন করব? কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। তাই জন্য নাম কীর্তন করতে হবে। নাম জপ, নাম কীর্তন, নাম সংকীর্তন, তিনটে ব্যাপার রয়েছে। জপটা এমনভাবে হবে যাতে আমি ছাড়া আর কেউ না শুনতে পারে জপের। আবার জপ আবার তিন রকম হয়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। তো তিন রকম জপ, হরিদাস ঠাকুর তিন রকম জপ করতেন, তাই না? বাচিক, উপাংশু আর মানসিক। তো জপের পরে হচ্ছে কীর্তন, একটু উচ্চস্বরে, যাতে অন্যরা শুনতে পারে। খালি আমি শুনলে হবে না, অন্যরাও শুনতে পারে। কারণ যারা বলতে পারে না, জপ করতে পারে না, তার উদ্ধার হবে, হরিদাস ঠাকুর বলছেন। উচ্চস্বরে কীর্তন। আর অনেক ভক্ত সহযোগে যখন কীর্তন হবে সেটা হচ্ছে সংকীর্তন। আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। জপ বলেনি, নাম জপ বলেনি, নাম কীর্তনও বলেনি। কি বলেছে? নাম সংকীর্তন। কেন? কারণ আছে, আমি এটা এখন খুব বলছি। আমি এটা বিচার করছিলাম কেন নাম সংকীর্তন। এক নম্বর, কলিযুগে একা ভজন করা সম্ভব নয়। একা ভজন করা খুব কঠিন কলিযুগে। আজ ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছে একাকী যদি ভজন করে তো এটা কৈতব ভজন বলা হচ্ছে। আবার তো একসঙ্গে থাকতে হবে। কলিযুগের সব থেকে বড় তপস্যা হচ্ছে একসঙ্গে থাকা। হিমালয়ে গিয়ে থাকা সহজ কলিযুগে, কিন্তু ভক্ত সঙ্গে থাকা সব থেকে কঠিন। যে ভক্ত সঙ্গ আমাকে ভক্তি প্রদান করবে, সেই ভক্ত সঙ্গই আমাকে আবার নিম্নমুখী করতে পারে, অপরাধ হয়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর, আচার্যরা, মহাপ্রভু স্বয়ং বলেছেন যে ভক্ত সঙ্গে থাকতে হবে।
খালি নাম করলে হবে না, নাম করার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ। কারণ সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চায়, খালি হরিনাম বলছে না, কোথায়? সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। ভাগবত পরগিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। একা একা হবে না, সব কিছুর জন্য সাধু সঙ্গ প্রয়োজন। তো সেই কারণে সংকীর্তন একসঙ্গে থাকতে হবে, আর একসঙ্গে থাকলে কলি প্রবেশ করতে পারবে না। আর কলিও জানে এটা আমার যুগ, আমি তো ঝগড়া লাগাবই। কারণ কলি দেখছে যারে এরা 4টে নিয়ম পালন করে, তো মোটামুটি আমার তো 4টে জায়গা নিয়ে নিয়েছে, একটা জায়গা ফাঁকা আছে, সেটা হচ্ছে ঝগড়া লাগাও। আর এটাতে সফল হয়ে যাচ্ছে কলি, কারণ কলি যুগ হচ্ছে কলহের যুগ। তো এই ভক্ত সঙ্গে এসেও ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। আর ঝগড়া হলে আমরা কান্না করবো, আর কে হাসবে? কলি হাসবে। তখন আমাদেরকে দেখতে হবে যে কাকে আমরা হাসাবো, মহাপ্রভুকে হাসাবো না কলিকে হাসাবো। তাই আমরা যদি মহাপ্রভুকে হাসাতে চাই, মহাপ্রভুকে আনন্দ দিতে চাই, তাহলে একসঙ্গে থাকতে হবে, এই জন্য সংকীর্তন। আর একটা হচ্ছে কলিযুগে ভজন করলে ঘুম পায়, ঠিক না? খুব চালাক কলি। আর একটা এটা খেলা, ওই আর সবসময় সব থেকে কোনটাতে ঘুম পায়? 16 মালা জপের সময়, জপের সময় ঘুম পায়, আর ভাগবত শ্রবণে ঘুম পায়। আর যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গ, কলিযুগে সব থেকে ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভগবানের নাম জপ আর ভাগবত শ্রবণ। আর সেই সময় কি হবে? চোখটা খুব আনন্দ। আমাদের জপ করে আনন্দ হয়, আমি অনেকবার বলেছি। কখন আনন্দ হয়? 16 মালাটা হয়ে গেলে। আর যখন ঘুমায় তাহলে 16 মালা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বোঝাই যায় না কি করে হয়ে গেল। এটা একটা লক্ষণ, ঘুমাবে। তো জপের সময় ঘুম, ভাগবত শ্রবণের সময় ঘুম। কিন্তু ভগবান তো আমাদেরকে উদ্ধার করতে চান, যেন ভগবান বলছেন আমি তোমাদেরকে এমন একটা পন্থা দিয়েছি যেখানে তুমি ঘুমাতে পারবে না। শুয়ে ঘুমাই আমরা, জপের সময় বসে ঘুমাই। আমি কিছু ভক্ত দেখেছি মায়াপুরে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায়। মঙ্গল আরতির সময়, নাম বলতে চায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে। কিন্তু নাচতে নাচতে ঘুমাতে এখনো দেখা যায় না। তাই মহাপ্রভু বলছেন যে হরিনাম সংকীর্তনে নাচো, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, এমনই মধুর মহাপ্রভুর বচন। তো ভগবান আমাদেরকে উদ্ধার করবেনি, এই জন্য বলছে ঠিক আছে জপে ঘুমাচ্ছ, তো আমি তোমাকে এমন একটা পন্থা দিলাম যেখানে তুমি ঘুমাতে পারবে না। এই জন্য হরিনাম সংকীর্তন নিত্য করতে হবে। এবং সেখানেই মহাপ্রভু থাকেন, সেখানেই নিত্যানন্দ প্রভু থাকেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়। তারপরে আর একটা পন্থা, কারণ কলিযুগে মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, তপস্যা চলবে না। এই জন্য আর একটা ভগবান এসে গেছেন কলিযুগে, জগন্নাথ। ভগবান জানেন যে কি করে উদ্ধার করতে হয়। যতই ঘুম পাক, প্রসাদের সময় কেউ ঘুমাবে না, নাচের সময় কেউ ঘুমাতে পারবে না, আর প্রসাদের সময় কেউ ঘুমাতে পারবে। দুই ভগবান এসে গেছে। প্রভুপাদ দুই ভগবানকে দিয়ে দিয়েছেন, একটা হচ্ছে মহাপ্রভু, তিনি হচ্ছেন ড্যান্সিং গড, আর জগন্নাথ হচ্ছেন ইটিং গড। দুই ভগবান। তো আমাদেরকে কি করতে হবে? নাচতে নাচতে খেতে খেতে ভগবত ধামে চলে যেতে হবে। কিন্তু মানুষ ভাবছে না না এইগুলো করে হয় নাকি, আমি একটু ধ্যান করব। ধ্যান করলে তো ঘুমিয়ে পড়বে। তো একজন এসেছে প্রভুপাদের কাছে, প্রভুপাদকে বলছে প্রভুপাদ আমি ধ্যান করলাম, খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। প্রভুপাদ বললে ফ্রেশ তো লাগবে, এত সুন্দর ঘুম হয়েছে তো ফ্রেশ লাগবে না? জপের সময় ঘুম হবে, ধ্যানে ঘুম হবে। এই জন্য ভগবান আমাদের থেকে অনেক বেশি ভালোভাবে জানে। তো সেই কারণে হরিনাম সংকীর্তন। তাই আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে তাহি তজে। ভক্ত সঙ্গে থাকলে আমরা সুরক্ষিত থাকব। ছোটখাটো বিপদ এলেই ভক্তরা মনে করিয়ে দেবে, বাবা তুমি মায়ের দিকে যাচ্ছ। এই জন্য ভক্ত সঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ। একবার একটা ভক্ত বলছে আর আশ্রমে থাকা যাবে না। বলছে কেন আশ্রমে থাকা যাবে না? গুরুদেবের কাছে গেছে।
আশ্রমে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? এই টেম্পল কমান্ডারের গালি আর আমি শুনতে পাচ্ছি না, খালি মঙ্গল আরতির সময় হলেই গালিগালাজ করছে। তো গুরুদেব বলছে তোমাকে তো গালি খেতেই হবে। আমাদের এই জীবনটা হচ্ছে গালি খাওয়ার জীবন। যে ভৌতিক জীবন মানে হচ্ছে আমাদেরকে গালি খেতেই হবে। ফ্রি, ইস্কনে দুটো জিনিস ফ্রি, প্রসাদ আর টেম্পল কমান্ডারের গালি ফ্রি। তো গুরুদেব বলছে তোমাকে তো গালি খেতেই হবে, কারণ তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কার গালি খাবে। আশ্রমে টেম্পল কমান্ডারের গালি খাবে না বিবাহ করার পরে আরেকজনের গালি খাবে, তুমি সিদ্ধান্ত নাও। গালি ছাড়া তো থাকতে পারবে না। এটা হচ্ছে আমাদের কলির পরীক্ষা, ঠিক আছে? তা আমাদের সবসময় জানতে হবে যে একসঙ্গে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সবসময় কলি চাইবে ঝগড়া লাগাতে। আর প্রভুপাদ বলছেন যে দুজন যদি একসঙ্গে থাকে ঝগড়া হবেই, দুজন থাকলে। আর আমাদের তো কত বড় আশ্রম। প্রভুপাদ বলছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকে আর ঝগড়া হয় না, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কিছু চলছে ভেতরে ভেতরে। তাহলে ঝগড়া হচ্ছে না কেন? দুটো বাসন যদি একসঙ্গে থাকে ঝগড়া হয়, শব্দ হয়। আর দুজন যদি ব্যক্তি একসঙ্গে থাকে তো আওয়াজ হবে না? আওয়াজ হবে। কিন্তু বৈদিক সংস্কৃতি হচ্ছে সেই আওয়াজটা চারটে দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা হচ্ছে বৈদিক সমাজ। কিন্তু এখন আধুনিক সমাজে আওয়াজটা একটু অন্যরকমভাবে অন্যদিকে চলে যাচ্ছে। কীরকম হচ্ছে তা আমরা মজা করে বলি, বিবাহের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা শোনে, আর মেয়েরা ভাবে আমারও সময় আসবে। তো বিবাহের পরে রোলটা বদলে যায়। বিবাহের পরে পত্নী স্ত্রী বলে আর স্বামী শোনে। না শুনলে বিপদ আছে, শোনে। তারপরে আর কতদিন শুনবে? কিছুদিন পরে দুজনে বলে, পাড়া প্রতিবেশী শোনে। আর কিছুদিন পরে দুজনে বলে আর কোর্টে জাজ শোনে। এটা হচ্ছে কলিযুগের ঝগড়া। তো ঝগড়া হবে, কিন্তু সেই ঝগড়াকে যদি আমরা ওই স্তরে নিয়ে যাই তাহলে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে পরবর্তী যে গুণ আমাদের থাকা দরকার সেটা হচ্ছে আমাদেরকে সহ্য করতে হবে। আমাদের যখন প্রতিকূল পরিস্থিতি থাকবে, যখন আমাদের এরকম আকর্ষণ হবে এই সমস্ত জিনিসের প্রতি, কামের দ্বারা প্রভাবিত ঝগড়া, তখন আমাদেরকে সহ্য করতে হবে। শ্রীল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, যে সহে সে রহে। ঠিক একইভাবে ভক্তি জীবনে কে থাকবে টিকে? যে সহ্য করবে। কে কামের প্রভাব থেকে মুক্ত হতে পারবে? যে সহ্য করবে। আমাদেরকে সহ্য শক্তি বাড়াতে হবে। তো সহ্য শক্তি কিভাবে আসবে? তিনাদপি সুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। আমাদেরকে বিনম্র হতে হবে। বিনয়ী ভাব থাকলেই সহ্য শক্তি বাড়ে। তো আমাদের যদি অহংকার থাকে, অহংকার যাদের রয়েছে তাদের সহ্য শক্তি খুব কম। অল্পতেই ঝগড়া, একটুতেই ঝগড়া হয়ে যায়। তো একটা ছোট্ট কাহিনী বলবো, যে একটুতেই রেগে যায় মানুষ। তো একটা ব্যক্তি যাচ্ছে নৌকাতে করে, নৌকাতে অনেক লোক রয়েছে, আর সেই ব্যক্তিটার সঙ্গেও তার বন্ধু বান্ধবরাও রয়েছে। তো কারো হাতে ঘড়ি নেই, সময়টা বুঝতে পারছে না কটা বেজেছে। তো একজন পাশে বসেছিল একটা বিরাট বড় চেহারার লোক, হাতে দেখছে ঘড়ি আছে। তাকে জিজ্ঞেস করেছে কটা বাজে, সঙ্গে সঙ্গে একটা ঘুষি মেরে দিয়েছে মুখে, গালে। কি ব্যাপার, সময় জিজ্ঞেস করছি, এরকম মেরে দিল আমাকে। কিন্তু সে সহ্য করছে, কিন্তু বন্ধুরা খুব রেগে গেছে। বলছে আপনি এরকম কেন করলেন? বন্ধুরা জিজ্ঞেস করছে সেই ব্যক্তিটাকে যে মেরেছে, আপনাকে সময় জিজ্ঞেস করা হলো আর আপনি এভাবে মেরে দিলেন? বলছে আমি সময় এইভাবেই বলি। এটা আবার কিরকম? আপনি মারছেন আর বলছেন এইভাবে সময় বলেন? বলছে হ্যাঁ। আমি কতবার মেরেছি? একবার। তখন 1টা বাজে এখন। বলছি এরকম, আমরাও কিন্তু আপনাকে এবার। তখন লোকটা বলছে না না, দাঁড়াও, সহ্য করো। বলছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলছে কেন? এটা তুমি ঘুষি খাচ্ছ, মার খাচ্ছ, আর বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য।
বলছে দেখো ভগবান কত করুণাময়। কিরকম করুণাময়? এখন জিজ্ঞেস করেছি, এই প্রশ্নটা যদি আমি 1 ঘন্টা আগে করতাম আমার কি অবস্থা হতো? সহ্য করতে হবে, তাই সহ্য করতে হবে। প্রভুপাদ বলছেন যারা ভক্ত তাদেরকে বুঝতে হবে কোনো বিপদ এলে অল্প গেছে, অল্পের মধ্যে দিয়ে গেল। সহ্য শক্তি, আমরা অল্পতেই উতলা হয়ে যাই। কেন হয়ে গেল, কেন হয়ে গেল? ভক্তি করছি, ভক্তি করার পরে এত ঝামেলা কেন জীবনে? আরে ভক্তি করলেই তো ঝামেলা শুরু হবে। আসল ঝামেলা ভক্তি যে ভালোভাবে করে তার জীবনে ঝামেলা তত বেশি থাকবে। ব্রজবাসীদের অবস্থা দেখুন, কৃষ্ণ আবির্ভাবের আগে শান্তিতে ছিল, তাই না? যখনই কৃষ্ণ গোকুলে এসে গেল ব্যাস সব শান্তি চলে গেল। প্রতিদিন অসুর পাঠায়। তাই আমাদের জীবনেও যদি আমরা সত্যি করে ভগবানকে পেতে চাই, বৃন্দাবনকে পেতে চাই, অসুরের সম্মুখীন হতেই হবে। খালি আমরা যদি ভাবি ও আরামে কেটে যাবে, ভগবত ধামে চলে যাব, এটা অলীক স্বপ্ন মাত্র। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন ভগবত ধামের পথ জাগতিক বিচারে হচ্ছে কণ্টকময় পথ। কিন্তু যখন আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করব, সেই কণ্টকময় পথটা কিরকম হয়ে যাবে? পুষ্প দ্বারা সাজানো পথে পরিণত হবে। এই জন্য শরণাগত হতে হবে, ভগবানের চরণে শরণাগত। কর্ণ কৃষ্ণকে বলছে যে আমি জীবনে কখনো সদ্বিচার পেলাম না, কেন আমার জন্মটা খুব একটা ভালো জন্ম হলো না বলে, আমার খারাপ জন্মের জন্য সারা জীবন আমি অবিচার পেয়ে গেলাম, আমি কোনো বিচার পাই, বলেই যাচ্ছে, অভিযোগ করে যাচ্ছে। তো কৃষ্ণ বলছে কর্ণ তোমার তো জন্মের পরে সমস্যা শুরু হয়েছে, আমার তো জন্মের আগেই শুরু হয়ে গেছে। যখনই আমার মামা শুনেছে যে আমি জন্মগ্রহণ করব তখন থেকেই আমাকে মারার প্ল্যান করছে। আমি তো জন্মগ্রহণ করেই পালালাম, মথুরা ছেড়ে পালিয়ে গেলাম কোথায়? বৃন্দাবনে, গোকুলে চলে গেলাম। আমি কি কোনো অভিযোগ করছি নাকি? আমি আনন্দে জীবন কাটাচ্ছি। মথুরা থেকে গিয়ে আমি বৃন্দাবনে গিয়ে আমি দুঃখ করছি? আনন্দ করছি। তা আনন্দটা বাহ্যিক কোনো পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এটা শিখতে হবে। এই জগতের পরিস্থিতি এরকমই থাকবে, এই জগতের পরিস্থিতি কখনো বদলাবে না, কারণ এটা হচ্ছে জড়জগৎ। জড়জগৎ মানে দুঃখালয়ম, এটা কখনো পরিবর্তন হবে না, কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা ভাবছি সবাই পরিবর্তন হবে, এই জগৎটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমি পরিবর্তন হব না, কারণ আমার আর পরিবর্তন হওয়ার কিছু নেই, কারণ আমি তো শুদ্ধ ভক্ত হয়ে গেছি। সেই জন্য আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন হবে? যত বেশি আমরা ভগবানের চরণে শরণাগত হব তত আমাদের জীবনে পরিবর্তন আসবে। শরণাগতি হচ্ছে বৈষ্ণব গুণাবলীর জন্মস্থান। যে যত ভগবানের চরণে শরণাগত হবে তার মধ্যে তত দিব্য গুণাবলী প্রকাশিত হবে। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বই গুণস্তত্রে সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎগুণা মনোরথেন সতী ধাবত বহি। এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই আমাদেরকে এই জগতের দ্বারা প্রভাবিত না হয়ে আমাদের যে চরম আশ্রয়, পরম আশ্রয় ভগবান, তার চরণ কমলের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে এই জগতের যে তথাকথিত দুঃখময় পরিস্থিতি আমাদেরকে প্রভাবিত করতে পারবে না, এবং আমরা কামের দ্বারা প্রভাবিত হব না, এবং অন্যান্য বিপদের দ্বারা প্রভাবিত হব না, এবং আমরা নিশ্চিন্তে ভগবানের কাছে পৌঁছে যেতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্ন উত্তর হবে? টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে।